একটু খেয়াল করে শুনে গেদান আর কে মানুষের মতো মরেছিল আল্লাহ বা ফুলফুরা বেপি মুজাহিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত বীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন হুজুরের কথা মনে পড়ে যায় হযরত মুজাহিদে জামান দাদা হুজুর পীরকেলা যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন ইন্তেকালের পরেতে হুজুরকে যখন গোসল দেওয়া হচ্ছে গোসল দেওয়ার পানিটা এরকম গড়িয়ে গড়িয়ে চলে যায় ওই গোসল দেওয়ার পানি থেকে আমার আল্লাহ পাক মিশকে আম্বরের মতো খুশবু ছড়িয়ে দিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ মানুষ করে আল্লাহ পাঠিয়েছে মানুষের মতন মরেছে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন হযরত বিশ্বনবীকে সংজ্ঞা দিয়ে দেয়া হলো হযরত বিশ্বনবীকে সংজ্ঞা দিয়ে দেয়া হলো হযরত বিশ্বনবী কি করলেন নামাজ শুরু করে দিলেন রোজা শুরু করে দিলেন হজ যাকাত দেওয়া শুরু করে দিলেন এরকম আল্লাহর কাজ রাজগার শুরু করে দিলেন আমার আল্লাহ পাক এত বড় মাকাম দিয়ে দিলেন এত বড় মাকাম দিয়ে দিলেন হযরত বিশ্বনবী হুজুর পায়ে জুতো পরতো না এই খালি পায়ে যে রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে যেত ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত বলে কুকুর বিড়ালে কোনোদিন ওই রাস্তা তাই পায়খানা পেশাব করে না একবার জয় বলুন সুবহান মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হয় এই জায়গায় আবার সবাই বসতে চায় না স্কুল মাস্টার বসতে চায় না বড় লোক মানুষগুলো জান্নাতের বাগানে বসতে চায় না পার্টির নেতারা জান্নাতের বাগানে বসতে চায় না পার্টির মুসলমান এমএলএ গুলো জান্নাতের বাগানে বসতে চায় না তারা বলে কি ওই জায়গায় গরিবরা বসে আছে নিশ্চয়ই আমি কি করে বসে থাকবো এরকম আশায় তারা বসতে চায় না এই মুসলমান আমি আপনাদের বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি আজকে আমরা এমন একটা জান্নাতের বাগানে এসে বসে পড়েছি এই জান্নাতের বাগানে বসলে কি লাভ আছে কিয়ামতের ময়দানটা কঠিন জায়গা হবে ওখানে আল্লাহ পাক বিচার করবে স্কুল মাস্টার বলে আল্লাহ ছেড়ে দেবে না পার্টির নেতা বলে ছেড়ে দেবে না কোটি কোটি টাকা থেকে ছেড়ে দেবে না সম্পত্তির মালিক থেকে ছেড়ে দেবে না নেতা বলে ছেড়ে দেবে না বাদশা রাজা বলে ছেড়ে দেবে না আমি জুনায়েদ সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে কসম খেয়ে বলে দিয়ে যাচ্ছি শুনেন এই জান্নাতের বাগানের বসা এই জান্নাতের বাগানের শোনা যদি আমার আল্লাহ পাক কবুল করে নেয় এটা জরিয়া করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে যদি বলেন না সুবহানাল্লাহ ও নবীর উম্মত উম্মতিরা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এরকম মাইক তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয় আজকে অনুষ্ঠানে মাইক লেগেছে এরকম লাইট তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয় আজকে লাইট লেগেছে এরকম ফুল তো বিভিন্ন অনুষ্ঠানে লাগানো হয় আজকে ফুল লেগেছে পার্থক্য কোথায় কি পার্থক্য আছে এইটা জান্নাতের বাগান ওগুলো জান্নাতের বাগান নয় জান্নাতের বাগানে আজকে এসে বসে পড়েছেন এখানে বসলে কি লাভ আছে রাসূল আমার 1400 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের ময়দানটা কঠিন হবে ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য চলে আসবে জমিনটা পুরো তামা হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে ওই মানুষের ভেনুগুলো মাথার ভেনুগুলো টকবক টকবক করে ফুটে কারো চোখ দিয়ে বেরিয়ে যাবে কারো নাক কারো কান দিয়ে বেরিয়ে যাবে রাসূল আমার পরিষ্কার জানিয়ে দিলেন এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একদল মানুষকে মতির মেম্বারের উপরে দাঁড় করিয়ে রেখে দেবে সাহাবারা জিজ্ঞাসা করেছিল রাসূলকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কালামতির মেম্বারে দাঁড়াবে তারা কি নবী হবে তারা কি পয়গম্বর হবে তারা কি রাসূল হবে তারা কি শহীদ নুজুল হবে রাসূল আমার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন ও আমার সাহাবারা তারা নবী হবে না পয়গম্বর হবে না তারা শহীদ নুজুল হবে না তারা রাসূল হবে না রাসূল আমার পরিচয় দিয়েছিলেন কালামতির মেম্বারে কিয়ামতের ময়দানে দাঁড়াবে রাসূল আমার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তারা হচ্ছে যারা দুনিয়ার বুকে আল্লাহ পাকের কথা শুনেছিল রাসূলুল্লাহর কথা শুনেছিল আল্লাহর ওলি হওয়ার জায়গায় বসেছিল জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছিল আজকে যদি আপনাদের জান্নাতের বাগানের বসা কবুল হয়ে যায় জান্নাতের বাগানের বসা যদি আমার আল্লাহ কবুল করে নেয় এই বসাটা জরিয়া করে আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে উপরে দাঁড় করিয়ে দিয়ে আপনাদের কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে বলেন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন ও নবীর উম্মত উম্মতিরা আজকে জান্নাতে মানে বসে বসে দিল
থেকে ওয়াদা করে নেন। কে কি ভাবলো দেখার দরকার নাই, কে কি বললো দেখার দরকার নাই। আমি আপনাদের করে চিরসত্য একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের মৃত্যু লিখে রেখেছে। আজকে জুনায়েদ বেঁচে আছে, কালকে বেঁচে থাকবে কি কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি বেঁচে আছো, কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারো। আজকে তুমি বেঁচে আছো, কালকে লরির তলায় মরে যেতে পারো। আজকে তুমি বেঁচে আছো, পরশুদিন তুমি পাহাড় থেকে পড়ে মরে যেতে পারো, ছাদ থেকে পড়ে মরে যেতে পারো, পুকুরে ডুবে মরে যেতে পারো। মৃত্যু তোমার হবে, মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই মওতের কথা স্মরণ করে আজকে এখান থেকে ওয়াদা করে চলে যাও, আমি কালকে থেকে পরিবর্তন হয়ে যাব। যাও, চলে যাও, চলে যাও। কি করতে হবে? মরার মতন মরতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে, ছোট্ট কাজ, নেক আমল করতে হবে। যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। ফজরের আজান হবে, যাও, চলে যাও, ফজরের নামাজটা পড়ে নাও। জোহরের আজান হবে, জোহরের আজান শুনতে পেয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাও, জোহরের নামাজটা পড়ে নাও। আসরের আজান শুনতে পেয়ে যাবে, আসরের নামাজটা পড়ে নাও। মাগরিবের আজান শুনতে পেয়ে যাবে, মাগরিবের নামাজটা পড়ে নাও। ইশার আজান শুনতে পেয়ে যাবে, ইশার নামাজটা পড়ে নাও। এই মুসলমান, যাও, চলে যাও, নামাজটা পড়ে নাও। জোহরে কোরআন শরীফ তেলাওয়াত করে নাও, বাপ মায়ের সেবা করতে আরম্ভ করে দাও, যাকাতটা দিতে আরম্ভ করে দাও। আল্লাহ পাক পয়সা দিয়েছে, টিকিট কেটে ফেলো, ভিসা লাগিয়ে দাও, হজে চলে যাও, হজটা করে চলে আসো, রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করে চলে আসো। আল্লাহ পাক আপনাকে পয়সা দিয়েছে, গ্রামের গরিবগুলোকে দান খায়রাত করো। যাও, চলে যাও, চলে যাও, ফুরফুরা শরীফে চলে যাও। যে পীর থেকে ভালো লাগে, যে হুজুর থেকে ভালো লাগে, তার কাছে মুরিদ হয়ে যাও, তার কাছে মুরিদ হয়ে গিয়ে সবক নিয়ে নাও, একটু জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, কালেমা পড়তে আরম্ভ করে দাও। এরকম করলে কি হবে? আমার আল্লাহ পাক তোমাকে কবুল করে নেবে। আমার আল্লাহ পাক তোমার মওতটা কুকুর বিড়ালের মতন মওত দেবে না। আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে মানুষের মতন মওত দিয়ে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ, মরলে হবে না, মরার মতন মরতে হবে। মুসলমানের ছেলে কারা মরার মতন মরেছিল? হযরতে জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, হুজুরের জানাজার নামাজ হয়ে গেল। হযরতে জুন্নুন মিসরি হুজুরের লাশটা চাগিয়ে আস্তানা গোরস্থানে কর্মস্থানে নিয়ে যাওয়া হলো। হুজুরের মাজারটা আর কর্মস্থানের ভিতরে নিয়ে গিয়ে হুজুরের লাশটা হুজুরের কবরের মধ্যে রাখিয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়া হলো। আস্তে আস্তে মাটিটা চাপা দেওয়া হয়ে গেল, মাটি দেওয়ার কাজ সমাধি কমপ্লিট হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় কবরের উপরে আরবিতে লেখা হয়ে গেছে, জুন্নুন মিসরি হাবিবুল্লাহ মিনাস শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে কতল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, আমরা গুনাহগার, আমরা নিকৃষ্ট, আমরা জঘন্য, আমরা খারাপ, আমরা ঠিকঠাক ভাবে নামাজ পড়তে পারি না, আমরা ঠিকঠাক ভাবে রোজা রাখতে পারি না, আমরা ঠিকঠাক ভাবে আল্লাহর কাজ করতে পারি না। এর মধ্যম দিয়ে অল্প অল্প করে কিছু করি, আমার আল্লাহ আমায় দয়া করে যদি আমাদের করে কবুল করে দেয়, কি বলে আমাদের মওতটা হবে? যারা সারা জীবন গালাগালি করে, গালাগালি করতে করতে মরে, যারা ঝগড়া করে, ঝগড়া করতে করতে মরে, যারা পার্টির দালালি করে, পার্টিতে মরে যায়। এই মুসলমান, যারা আল্লাহ নবীর বান্দা হয়, আল্লাহ নবীর খাস বান্দা হয়, ওই বান্দাগুলো কিভাবে মরে? বিছানায় শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়তে পড়তে পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। যার শেষ করা কলমা হয়ে গেল, আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাদা পীরের মুরিদরা মরার মতন মরে, তাই তো নাকি গো? আমার আব্বাজান চাচাজান হুজুরের চোখে দেখে একটা মওতের কথা বলবো, মরার মতন মরেছে। আল্লাহর ওলিরা মরার মতন মরে। চার প্রকার মানুষ আমার আল্লাহ পাক বলছে, খাস নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার প্রকার মানুষ, এরা হচ্ছে আমার খুব খাস ভালো বন্ধু। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, আজকে আমরা মুজাহিদরা জামান দাদা
পীরের মুরিদগুলো এই জায়গায় এসে বসেছে। দাদা পীরের মুরিদ ছাড়া দাদা পীরের ওয়াজ শোনে না, দাদা পীরের মুরিদরা ছাড়া দাদা পীরের ওয়াজে এসে বসে না, দাদা পীরের মুরিদরা ছাড়া দাদা পীরের ওয়াজ সিলসিলার ওয়াজ নসিহতে তারা বসে না। আর আমরা তাদের ঘরে চাই না। একটু খেয়াল করে শুনে রেখে দাও, ফুরফুরা শরীফে মুজাহিদুর জামান দাদা পীরের একজন মুরিদ ফুরফুরা শরীফে গিয়েছিল। ওই ফুরফুরা শরীফে গিয়ে আর মনে মনে কি আশা করেছিল যে আমার ফুরফুরা শরীফে যেন মরটায়, এমন করে যেমন মুরিদরা ঘরে ওই রকম দাদা পীরের মুরিদ ফুরফুরা শরীফে ঘরে ঘুরতে ঘুরতে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। হঠাৎ করে দেখা যায় সবার ইন্তেকাল হয়ে গেছে। ওই দাদা পীরের মুরিদদের ইন্তেকাল হয়ে গেল। দাদা পীরের মুরিদ ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আর দাদা পীরের আওলাদরা কি করেছিল, দাদা পীরের আওলাদরা কি করেছিল, গোসল দেওয়ার ব্যবস্থা করেছিল, কাফন পরাবার ব্যবস্থা করেছিল। হুজুরের লাশটা ওই রকম দাদা পীরের মুরিদের লাশটাকে সামনে রেখে জানাজার নামাজটা আদায় করা হয়ে গেল। একবার মুখটা খুলে দেখিয়ে দাও, আর তো দেখা হবে না। এরকম মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আব্বাজান শাহজাহান হুজুরদের মুখে শোনা, নিজের চোখে তেনা দেখেছে। এরকম লাশটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় মুচকে মুচকে 3 বার হেসেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 3 বার মুচকে মুচকে হেসেছে। মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মওত হয়েছে। আমার আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মরতে হবে। ওই মরার কথা ছিল টাকা করে আমরা কি করি, দুনিয়ার খেলতামাশালে মত্ত হয়ে আছি। হ্যাঁ, কে দিয়েছে টাকা পয়সা? আল্লাহ দিয়েছে টাকা পয়সা। কোথা থেকে পেলে সন্তান, কোথা থেকে পেলে বাপ মা? আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ সবাইকে প্রতিষ্ঠিত করেছে, করেছে না করেন? কাউকে আমার আল্লাহ ভ্যান দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ ছুঁচ দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ পাক হাল দিয়ে প্রতিষ্ঠিত করেছে, কাউকে আমার আল্লাহ চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। আমার আল্লাহ দয়াময়, আল্লাহ আমাদের ভালোবাসে বলে কাউকে ভ্যান চাকরি এটা ওটা দিয়ে কি করবে, হালাল রুজি ইনকাম করবে, নিজে খাবে, বিবি ছেলে পুলেতে করলে খাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আপনি যদি নেক আমল করেন আর কি লাভ আছে? আপনি যদি নেক আমল করেন আর কি ফায়দা আছে? আমি আল্লাহ আমাদের এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, এতটা বিয়ার করে, আমার আল্লাহ আপনাকে কি দেবে? আমার আল্লাহ আপনাকে যেটা খুশি, যেটা চাইবে আমার আল্লাহ পাক সেটা দিয়ে দেবে। এ মুসলমান, কি তোমার চাই? আমি আল্লাহকে বলো, আমার আল্লাহ পাক সেটা দিয়ে দেবে। তবে একটা উদ্দেশ্যটা তোমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো, আমার আল্লাহ দয়াময় দয়া করে যেটা চাইবে সেটা চাই দেবে। আমার আল্লাহ মানে যদি তুমি চাও, আল্লাহর কাছ থেকে যদি তুমি জান্নাতটা পেতে চাও, আমার আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। নেক আমল করতে হবে, আমল যদি না করো কিচ্ছু পাবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলা, হযরত মৌলভী আব্দুল কাদের জিলানী হুজুর এরকম ভাবে যখন রাসূলুল্লাহ দরবারে গেল, রাসূলের মাঝে গিয়ে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দাও, বিয়াদবি ক্ষমা করে দাও। যে আপনাকে তো অনেকবার দেখেছি, আপনার সঙ্গে তো অনেকবার দিদার হয়েছে, কিন্তু আমি একবার জাহিরি অবস্থা দেখতে চাই। আমি একবার আপনার সঙ্গে জাহিরি অবস্থায় মুসাফা করতে চাই। বলার সঙ্গে বলার সাথে সাথে আল্লাহ কি করেছে, হুকুম দিয়ে দিয়েছিল, কবরটা পেটে গিয়েছিল, রাসূলুল্লাহ হাত বের করেছিল, পরপিসে রাসূলুল্লাহ হাত দিয়ে মুসাফা করেছিল। চাও কিসের বদৌলতে? নেক আমলের বদৌলতে। ভালো কাজ করেছিল, তার বদৌলতে রাসূলের কাছে বলল একটু মুসাফা করো, মুসাফা হয়ে গেল। মুসাফা করবো, মুসাফা হয়ে গেল। হযরত মনসুর আল্লাহ হুজুরের কথা মনে পড়ে যায়। একদিকে হযরত মনসুর আল্লাহ হুজুর জঙ্গল দিয়ে চলে যায়। হযরত মনসুর আল্লাহ হুজুরের পেছনে কিছু কম বেশি 450 মানুষ আছে। 450 মানুষ হুজুরের পেছনে পেছনে চলে যায়। হযরত মনসুর আল্লাহ হুজুর থমকে দাঁড়িয়ে পড়ে, পেছনের মানুষগুলো থমকে দাঁড়িয়ে পড়েছে। আর এরকম বলা বলি করতে আরম্ভ করে, আজকের দিনে এই জঙ্গলের ভিতরে, আজকের দিনে এই জঙ্গলের ভিতরে যদি গোশত পাওয়া যেত, যদি রুটি পাওয়া যেত, কতটা না ভালো হতো। কিন্তু কোথায় পাবে? এটা জঙ্গলের ভিতর, এখানে তো গোশত রুটি পাওয়া যায় না। এরকম ভাবে মুরিদরা নিজেরা আলোচনা করছে। হঠাৎ করে হুজুরের কানে খবরটা চলে গেল, এ মা মুরিদেরা, কি ব্যাপার কি ব্যাপার?
এ আমার সাথী সঙ্গীরা কি আলোচনা করছো? হুজুর আমার কাছে কথা হচ্ছে, একটু গোস্ত রুটি হলে খুব ভালো হতো, এই কথা আলোচনা করছি। মনসুর আল্লাহ কি বলেছিল? ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি গোস্ত রুটি খেতে চাও? বলার সঙ্গে সঙ্গে সবাই বলেছিল হুজুর আমরা গোস্ত রুটি খেতে চাই। বলার সঙ্গে সঙ্গে মনসুর আল্লাহ বলেছিল লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে সোজা করে কাতা সোজা করে বসে যাও। সবাই লাইনে লাইনে কাতা সোজা করে বসে গেল। হুজুর কি করলেন? পেছন দিকে হাতটা নিয়ে গেলেন, সামনের দিকে হাতটা নিয়ে এলেন। আসার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা প্লেটে রুটি চলে এসেছে আর একটা পেয়ালায় গোস্ত গুঁড়া আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মনে করে শুধু রসুলের সঙ্গে মুসাফা করো না, যেটা চাই আমার আল্লাহ সেটা দেবে। এখন জঙ্গলের ভিতরে গোস্ত রুটি খেয়েছে, সব খুশি, সাহস বেড়ে গেছে। হুজুর একটু আঙ্গুর খেলে ভালো হতো। এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না? হুজুর একটু আঙ্গুর খেলে ভালো হতো। আচ্ছা আঙ্গুর খাবে তোমরা? চলে আসো চলে আসো। হুজুর একটু হাত উপর দিয়ে আল্লাহকে বললেন, তাকে আল্লাহ পাক হুকুমে কাদা কাদা আঙ্গুর, সব আঙ্গুরের থুলা এরকম ভাবে হাতের মধ্যে সব পেট ভরে আঙ্গুর খেয়ে দিল। তা মুড়িদের একটা সুযোগ পেয়ে গেছে, যেটা চাইছে হুজুর আল্লাহ পাকের মধ্যে সেটা পেয়ে যাচ্ছে। আর একটু হেঁটে হেঁটে গেছে, হুজুর ওই একটু খাজুর খাবো, যেটা খুব ভালো খাজুর, আরবে যে খাজুরটা পাওয়া যায় ওই খাজুর আমি খাবো। ও খাজুর খাবে? ওই সময় যাতে মুসাল্লাহ বলেছিলেন আমি মনসুর আল্লাহ ডাকটা উঁচু করে দিলাম, আমাকে ধরে লড়া দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত মনসুর আল্লাহকে ধরে লড়া দেওয়া হয়েছিল। লড়াবার সঙ্গে সঙ্গে প্রতিটা বছরের গোড়া থেকে দেখা যায় ঝরঝর ঝরঝর করে খেজুরগুলো জমিনের মধ্যে পড়ে বিছিয়ে যায়। সব খেজুর খেয়ে নিলাম। আচ্ছা বলেন তো, হযরত মনসুর আল্লাহ যে হাত তুলছে খেজুর পেচ্ছে, লাড়া দিচ্ছে খেজুর পেরোচ্ছে, হাত তুলছে আঙ্গুর পেচ্ছে, পেছনে হাত নিয়েছে রুটি গোস্ত পেয়ে যাচ্ছে, এমনি এমনি কার বদৌলতে? আমলের বদৌলতে। কষ্ট করেছে না করে না? মেহনত করেছে না করে না? কি মেহনত করেছে? অনেক মেহনত করেছে। তার মধ্যে একটা ছোট্ট একটু বলে দিই। হযরত মনসুর আল্লাহ 1 তারিখে হজের উদ্দেশ্যে বাগদাদ শরীফ থেকে বেরিয়ে গেলেন। হুজুরের সঙ্গে 1000 মানুষ আরবের দিকে রওনা হয়ে গেল। হুজুর আমার কাফেলা সঙ্গে হেঁটে হেঁটে যায়। এরকম ভাবে আল্লাহ পাক মক্কা শরীফে ওই কাবা শরীফে কিরকম ভাবে তৈরি করেছে, গোটা বিশ্বের মাঝখান হচ্ছে কাবা শরীফ, গোটা বিশ্বের মাঝখান হচ্ছে কাবা শরীফ। ওই কাবা শরীফের চতুর্দিকে পাহাড় আছে। হুজুর পাহাড়ের উপরে উঠলেন, ঢালুর দিকে নেমে যাচ্ছে। এবার হঠাৎ করে দেখা যায় কাবা শরীফের দিকে নজরটা পড়ে গেল। যখনই কাবার দিকে নজরটা পড়ে গেল, হুজুর আমার থমকে দিয়ে কাবার দিকে আশেক হয়ে গেল। কাবা দেখতে আরম্ভ করে দিল। একদিন চলে যায় কাবা দেখতে আরম্ভ করে দেয়, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 3 দিন 4 দিন 5 দিন করে এরকম করতে করতে হুজুর আমার কাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে 1 মাস চলে যায়, হুজুর লড়ে না চলে না, 2 মাস চলে যায়, হুজুর লড়ে না চলে না। কাবা দেখতে আরম্ভ করেছে, কাবা দেখছে এরকম করতে 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 দেখা যায় হুজুরের উপর দিয়ে শীত চলে গেল, হুজুরের উপর দিয়ে বর্ষা চলে গেল, হুজুরের উপর দিয়ে গরম চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, হুজুরের চামড়াগুলো পেটে গেল, এরকম চর্বিগুলো গলে গলে বেরিয়ে যাচ্ছে, রসানি কাটতে আরম্ভ করেছে। হুজুর লড়ে না চলে না, হুজুর কাবা শরীফ দেখছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর কি করলেন, 1 বছর ধরে কাবা শরীফ দেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর ধরে কাবা দেখেছে। আল্লাহ পাকের পাগল দিওয়ানা ছিল, আশিক ছিল, 1 বছর ধরে কাবা দেখছে। এমনি হাত তুলছে, আঙ্গুর চলে আসছে, লড়া দিচ্ছে, খেজুর পড়ছে, পেছনে হাত রুটি চলে আসছে, এমনি আমল করেছে, ইবাদত করেছে। এই জন্য আমার আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। তোমারও হবে, আরে আপনাদেরও হবে। আমি আল্লাহ একটু আঙ্গুর খাবো, আল্লাহ আঙ্গুর খাওয়াবে। দিবার মালিক কে? হ্যাঁ, একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জমিন আসমানের মালিক, চাঁদের মালিক, সূর্যের মালিক, কুল মাকামের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আমাদের মালিক একমাত্র হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহান।
ইসলাম সত্য, চির সত্য। ইসলাম এমন একটা দিন যার কোনো তুলনা হয় না, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম। পৃথিবীর সাড়ে ৩,০০০ ধর্ম আছে, আমার আল্লাহ ইসলামের ব্যাপারে বললে এটা হচ্ছে আমার দিন, এটা হচ্ছে আমার ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের মানুষ করে আল্লাহ পাক পাঠিয়েছে। আমাদের ঘরে একটু ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ আমাদের ভালোবেসে মুসলমান করে পাঠিয়েছে। আজ কিছু মুসলমান, তারা মুসলমানের মধ্যে পয়দা হয়ে, টুপি ঘরে পয়দা হয়ে, দাড়ির ঘরে পয়দা হয়ে, আর নামাজের ঘরে পয়দা হয়ে তারা কি করছে? ইসলামের বিরোধিতা করছে। তারা কি করছে? রসুলের বিরোধিতা করছে, রসুলের শান নিয়ে খারাপ খারাপ কথা বলছে। আছে না নাই? আছে না নাই? এই জন্য রসুল্লাহ 1400 বছর আগে ভেঙে দিয়ে চলে গেছে। কি বলে গেছে? রসুল্লাহ বলে দিয়ে গেছেন 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব হবে জাহান্নামী, এক দল আছে মুসলমান, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে আমাদের নবী। আছে না নাই? এই আছে না নাই? তারা টুপি পরে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তারা আল্লাহকে আল্লাহ। একদল মুসলমান আছে, তারা ইমাম মানে না। আছে না নাই? যার ইমাম মানা যাবে না, ইমামে আজমকে মানে না, ইমামে শাফিকে মানে না, ইমামে মালিককে মানে না, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরকে মানে না। এরা মানে না, এরা আবার উপরন্তু মুশরিক বলে। কি বলে? এই 4 ইমামকে মুশরিক বলে। আপনার বাপকে যদি কেউ মুশরিক বলে আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেবে? আমার ইমামকে যদি মুশরিক বলে আমি ছেড়ে দেবো? আমিও ফতোয়া দিয়ে গেলাম আহলে হাদিসরা হচ্ছে সব কাফের। কি? এরা কাফের, ফতোয়া দিয়ে চলে গেলাম। রসুল বলে গেছেন যে কাফের নয়, যে মুশরিক নয়, তাকে মুশরিক বললে উল্টে পড়বে। তো নেতা ওর বাপ যদি কাফের বলে যায়, আমি ওর নেতা ওর বাপকে কাফের বলে দিলাম। সব কাফেরের ছানা, কাফেরের বাচ্চা। এরা এত বড় সাহস, ইমামে আজম আবু হানিফা হুজুরের সামনে খারাপ খারাপ। কোন ইমামের সামনে খারাপ কথা বলে? কোন ইমামের সামনে খারাপ কথা বলে? ইমামে আজম, কোন ইমামে আজমকে মুশরিক বলে? 1 তারিখে হুজুর বসে আছেন, আর হুজুরের একজন আশেক ছিল, দিওয়ানা ছিল, জানেন তো? আর হুজুর বসে আছে, হুজুর ওই আশেক দিওয়ানা বুঝতে পারে না। এই সবাই তো উস্তাদের নাম করে না? করে না? নাম করে। এই নাম করতে করতে বলেছে আমার ইমামে আজম আবু হানিফা হুজুর সারা রাত জেগে জেগে ইবাদত করে, কিন্তু হুজুর সারা রাত জেগে জেগে ইবাদত করে না। ই বলছে সারা রাত জেগে জেগে ইবাদত করে। তাহলে মিথ্যে কথা বলবো, যাতে মুরিদের কথাটা মিথ্যে না হয়। এই জন্য হুজুর আমার কি করলেন? সেই দিন থেকে যতদিন বেঁচে ছিলেন ততদিন সারা রাত জেগে জেগে ইবাদত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা হুজুর সামনে খারাপ খারাপ কথা বলে। ইমামে মালিক হুজুর, কোন ইমামে মালিক হুজুর? ইমামে মালিক হুজুর যতদিন মদিনা শরীফে ছিলেন, ইমামে মালিক হুজুর বলতে যতদিন মদিনা শরীফে আমি ছিলাম, ততদিন মদিনা শরীফে কোনদিন আমি জুতো পরে ঘুরি না। মদিনা শরীফে কোনদিন আমি ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে বেড়াই না। কেন আমি ঘোড়ার পিঠে চড়ে বেড়াই না? কেন উটের পিঠে চড়ে বেড়াই না? কেন হুজুর জুতো পরে বেড়াই না? মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, ছাত্রদের মনে প্রশ্ন জাগে, মুরিদদের মনে প্রশ্ন জাগে। ছাত্র মুরিদরা বলে আর ভক্তরা জিজ্ঞাসা করে, হুজুর একবার জানিয়ে দেন আপনি মদিনা শরীফে জুতো পরে কেন করেন না? মদিনা শরীফে জুতো পরে কেন করেন না? বলা সঙ্গে সঙ্গে হযরত ইমামে মালিক হুজুর কি বলেছিলেন? আমি যদি জুতো পরে চলে এই মদিনা শরীফের গলিতে গলিতে হেঁটে যায়, যদি জুতো পরে এই মদিনা শরীফের গলিতে গলিতে হেঁটে চলে যায়, না জানি বলতে পারছি না এই মদিনার কোন গলিটা দিয়ে, না জানি বলতে পারছি না এই মদিনার কোন গলিটা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে চলে গেছে। আর এই মালিক যদি জুতো পরে হেঁটে হেঁটে যায়, আমার জুতোওয়ালা পাটা রাসূলুল্লাহর নকশে কদমের উপরে যদি পড়ে যায়, আমি মালিক আমার বিয়াদবি হয়ে যায় বলে ইমাম মালিক কোনদিন মদিনা শরীফে জুতো পায়ে ঘোরে না। সেই ইমামকে মুশরিক বলে। ওর বাপ মুশরিক, ওর দাদু মুশরিক, ওর মুশরিকের বাচ্চাটা মুশরিক।
কথা ঠিক না ভুল? ও যদি আমার বড় বড় গলা আছে, গলাবাজি করে আমার ইমামকে মুশরিক বলতে পারে, আমি বলতে পারি না? কথা ঠিক না ভুল? ছেলেকে যদি বাপের সামনে যদি ছেলের সামনে কথা বলে, ছেলের মাথা গরম হবে না? হবে না? বাচ্চা যদি ছেলে হয়, পাশে ইট পড়ে বেড়ে ছুটবে। কথা ঠিক না ভুল? আমরা তো ছুটবো না। কথা ঠিক না ভুল? কোন ইমামে মালিকের সামনে খারাপ খারাপ কথা বলে, কোন ইমামে মালিককে বসে গুড়া ফতোয়া দেয়, কোন ইমামের ব্যাপারে বলে ইমাম হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি কেন এই মদিনা শরীফে উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে বেড়ান না? হুজুর সঙ্গে উত্তর দিয়েছিল, আমি ইমামে মালিক যদি উটের পিঠে চড়ে চড়ে যায়, ঘোড়ার পিঠে চড়ে চড়ে বেড়ায়, যদি না জানি বলতে পারছে না, ওই ঘোড়ার পায়ের আঘাতে যে বালির দুটো চারটে কোনা উড়ে যায়, ওই উড়ে কোনাগুলো উড়ে উড়ে যদি ওই বালির কোনাগুলো উড়ে উড়ে যদি রাসূলুল্লাহ রওজার মুবারকে যদি পৌঁছে দেয়, আমার ঘোড়া চেপে যাওয়া ঘোড়াটা ওই ঘোড়ার পায়ের আঘাতের বালির কোনাগুলো রাসূলুল্লাহর মাজার মুবারকে যদি পড়ে যায়, আমি ইমাম মালিক আমার বিয়াদবি হয়ে যাবে। ওই বিয়াদবি করে আমি মদিনা শরীফে কোনদিন ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে বেড়াই না। সেই ইমামের সামনে খারাপ খারাপ কথা বলে। এরা আছে, এরা কি মুসলমান না? এরা জান্নাতে যাবে? এরা সব জান্নাতের বাড়ি, সব জাহান্নামী। তো আরেক দল আছে, তারা বলে কি জানেন? তারা বলে ওই নবীর ওপরে নবুয়াত এসেছে না, জিবরাইল ভুল করেছে, ওইটা আলীর ওপরে আসার দরকার ছিল, রাসূলের দিকে চলে গেছে। এরা জান্নাতে যাবে? এরা জান্নাতে যাবে? এরা মাথায় টুপি দেয়, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরাকে আল্লাহ আল্লাহ বলে, এরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, এর নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত দান খায়রাত এদের কিচ্ছু কাজ হবে না, এরা জাহান্নামে। রাসূল ভেঙে দিয়ে চলে গেছে। ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে আপনি রাজনৈতিক জীবনটা কেমন ভাবে পেয়ে যাবেন, আপনার সাংসারিক জীবনটা কেমন হবে পেয়ে যাবেন, আপনার ব্যবসায়িক জীবনটা কেমন হবে পেয়ে যাবেন। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম পরিষ্কার খুলে বর্ণনা করে গেছেন। ৭৩ দল হবে, ৭২টা যাবে জাহান্নামে। একটা ওই দলটা কি? আহলে সুন্নাতুল জামাত। ওই দলটা কি? আহলে সুন্নাতুল জামাত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, আপনি যদি আহলে সুন্নাতুল জামাত হতে পারেন, আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হতে পারেন, খোদার কসমকে বলে দিয়ে যায়, শুনে রেখে দেন, যদি আপনার মানুষের মতন মত যদি নয়, কিন্তু আপনার মধ্যে ঈমান থাকবে, আপনি যদি মনার মতন করতে নাও পারেন, আপনার মধ্যে কিন্তু ঈমান থাকবে। আমি চলে এই জায়গায় বসে বসে ফতোয়া দিয়ে চলে গেলাম, যার ঈমান আছে, আমার আল্লাহ হচ্ছে দয়ার ভয়, আমার আল্লাহ হচ্ছে দয়ার সাগর, যার ঈমান থাকবে, গুনার কারণে যদি আমার আল্লাহ জাহান্নাম দেয়, জাহান্নাম থেকে তুলে একদিন না একদিন আমার আল্লাহ পাক ওই জান্নাত দেবে, অন্য কোনো জান্নাত নয়। যে জান্নাতের ব্যাপারে কোরআন শরীফ বলে দিয়ে বলেছে, আমার আল্লাহ বলেছে তাজরি মিন তাহতিহা আল-আনহার, যা তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আমার আল্লাহ বান্দাদের করে ওই জাহান্নাম থেকে তুলে ওই জান্নাত দিয়ে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। কোন দলটা? আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাতের নামাজ কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের রোজা কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের আল্লাহ বলা কবুল হবে, আহলে সুন্নাতুল জামাতের কলমা কবুল হবে। এই আহলে সুন্নাতুল জামাত ছাড়া যে কটা দল আছে, এরা সব জাহান্নামী দল। কেন? রাসূল মিথ্যে কথা বলে না, রাসূল পরিষ্কার জানিয়ে দিয়ে গেছে। এবার আমরা বলি, আমরা কি আহলে সুন্নাতুল জামাত? কথা বলেন, আমরা কি আহলে সুন্নাতুল জামাত? আপনারা জানেন না কি? আপনারা কি তো বলছেন? লজ্জা লাগছে? লজ্জা লাগছে বলতে? একটা অন্য দলের মানুষকে জিজ্ঞাসা করবে, লজ্জা করবে। আমি জুনায়েদ বুক ফুলিয়ে বলছি, আমি ফুরফুরা শরীফ দাদা পীর সিলসিলার মানুষ, এই বুক ফুলিয়ে বলছি, তাই তো নাকি গো? কেউ অনেক দেখুন অন্য অন্য দলে বলতে চাই না, লজ্জা করে। কেন লজ্জা করবি? তুই সে ধরেছিস সলিড ভাবে ধর, লজ্জা করবি কেন? আমি বলছি আমরা আহলে সুন্নাতুল জামাত। আপনার এই জায়গায় বসে বসে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে গেলাম, গোটা বিশ্বের সমস্ত দল মত পথকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম,
যে আমরা আহলে সুন্নাতুল জামাত, কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো। একবার জোরে বলুন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? একদল আছে তারা বলে এসব নয়, আছে না নয়, তারা বদনাম করে বলে এরা হচ্ছে জাহান্নামী দল, আমাদের করে বলে। হ্যাঁ, আমরা কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে বলতে পারবো হচ্ছে আমরা আহলে সুন্নাতুল জামাত। কথা ঠিক না বল? আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাতের দলটাই জান্নাতি দল। এই দলের মানুষগুলোই মরার মতন মরবে, যেমন করে মরুক আমার আল্লাহ এই দলের মানুষগুলোকে জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের ওয়াজ, আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা তোমরা আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যদি মরতে না পারো, তোমরা কি হয়ে মরো? ফাসিক হয়ে মরে যাও, ফাজিল হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরো, চোর ডাকাত হয়ে মরে যাও। তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরো না। যদি তোমরা ঈমান অবস্থায়, যদি ঈমানের কলসি নিয়ে যদি মরতে পারো, ঈমান অবস্থায় যদি যেতে পারো, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি নাযিল করবে। এক দু ফোঁটা রহমত ঈমানের কলসির মধ্যে যদি তোমার মধ্যে পড়ে যায়, এক দু ফোঁটা রহমত ঈমানের কলসির মধ্যে তোমার মধ্যে যদি পড়ে যায়, আমার আল্লাহ তার বান্দাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাকের সামনে কি প্রশ্ন করতে পারবে আল্লাহ একে কেন জান্নাত দিলেন? এই বলার ক্ষমতা কারো আছে? বান্দা কার? যাকে খুশি আল্লাহ জান্নাত দেবে, ঈমান থাকলেই জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ পড় আল্লাহুম্মা जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। आप लोग समझते ना थोड़ा थोड़ा, तो कभी कभी कहीं कहीं सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है? इंशाअल्लाह कह दीजिए। जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है, निशाना ठहर जाता है, तो फिर चलता हुआ एकदम, तो फिर चलता हुआ एकदम ज़माना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, के दीवारे के सजदे में नवासा हो जो कंधों पर, नवासा हो जो कंधों पर, तो नाना ठहर जाता है। नवासा हो जो कंधों पर, तो नाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सूर पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सूर पर जाकर ज़माने भर के यारों का याराना ठहर जाता है। ज़माने भर के यारों का याराना ठहर जाता है। जहां नज़रे
मोहम्मद का निशाना ठहर जाता है। जहां हक को बचाना हो, जहां बातिल मिटाना हो। आप लोग समझ रहे हो ना? जहां हक को बचाना हो, जहां बातिल मिटाना हो। जहां हक को बचाना हो, जहां बातिल मिटाना हो, जहां बातिल मिटाना हो, वहां मेरे मोहम्मद का घराना ठहर जाता है। वहां मेरे मोहम्मद का घराना ठहर जाता है। जहां नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। तो फिर चलता हुआ एकदम ज़माना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ली अला बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, বলবো? এই শুনছেন আপনারা? শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? থাকে। বলছি শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? কেন শয়তান আল্লাহর কাছে কসম খেয়েছে, আল্লাহ আপনার বান্দাদের ইবাদত করতে দেবো না। বসে বসে কি হচ্ছে? ইবাদত হচ্ছে। এই শয়তানের সহ্য হবে? হ্যাঁ, শয়তান এখানে রেখে, শয়তান আছে বলে আমি ওপরে আছি না আপনার ওপরে আছে, তাহলে আমি আপনাদের ভালো দেখতে পাচ্ছি, তো আমরা বুঝি, তাই বুঝতে পেরেছেন। তো শয়তান আছে বলে সমস্যা হচ্ছে, শয়তানকে ছাড়াতে হবে। রাজি আছেন তো নাকি? না রে তাকবীর হচ্ছে, জোরে তুমি না রে তাকবীর। মুরব্বী চা জানলে আমি কিচ্ছু বলবো না, তিনি আব্বা জান জোরেও বলতে আসতে। জোয়ান ছেলে দেখে আমি বলছি, ভাইজান দেখে বলছি, শোনেন আমি যত জোর চিল্লাম অত জোর চিল্লাতে। রাজি আছে তো নাকি গো? হ্যাঁ, না দেখবে না দেখবে হিজবুল্লাহ হিজবুল্লাহ আলে সুন্নাতুল জামা আলে সুন্নাতুল জামা দাদা পীরের সিলসিলা মুজাদ্দিদুজ জামা, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, আওলাদে মুজাদ্দিদুজ জামা, জনাব চাঁদর হুজুর পীর কেবলা, জনাব চাঁদর হুজুর পীর কেবলা নারে দেখবে নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আমার মুরব্বী চা আজানগণেরা, একটু খেয়াল করে শোনেন। অল্প সময় আর অল্প সময় কিছু বলি, তারপর চা আজান হুজুর আসবেন, ছেড়ে দেবো। শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? বিরক্ত হবেন না। আমি আপনাদের এখানে এসেছিলাম কিছু কম বেশি 4-5 বছর আগে, সেই মসজিদের ওখানে এসেছিলাম, তো বলছিল আমাকে। তো যাই হোক, আবার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। এসেছি 2-4 কথা আলোচনা করতে। আপনারা ফুলপ্রসে মুজাদ্দিদে জামান দাদা পীরের মুরিদ, এই হিসাবে আপনারা এসেছি। আপনারা দাওয়াত করেছেন, আমি এসেছি। আপনারা এসেছেন, বসেছেন। আপনারা শুনতে এসেছেন, আমি শোনাতে এসেছি। আপনারা শুনতে এসেছেন, আমি বলতে এসেছি। কথা ঠিক না বল? হ্যাঁ, আমার আল্লাহ পাক যেন শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, শুরু করেছি যেটা, ইনশাআল্লাহ শেষ করব সেটা। আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছে,
মরে যেতে হবে, কবরস্থানের জলসা, ওই কবরে আপনারা আমাকে শুতে হবে, ওই কবরের দিকে খেয়াল করে কি করতে হবে? ভালো ভালো আমল করতে হবে, নেক কাজ করতে হবে, মরলে হবে না, মরার মতন মরতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, আর কে মরার মতো মরেছিল? আর কে মরার মতো মরেছিল? হযরত আহমদ বিন হাম্বল হুজুর, হযরত ইমামে আহমদ বিন হাম্বল হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্তেকালের পরেতে হুজুরের জানাজার নামাজ হয়ে গেল। দুপুর বেলায় জানাজার নামাজ ঠিক হলো। এমন সময়তে বাগদাদের জমিনে আল্লাহ পাকের হুকুমে এত রোদ, এত তাপ বেড়ে গেল, এত রোদ, এত তাপ বেড়ে গেল। হুজুর আমার শুয়ে আছে, হুজুরকে হুজুরের জানাজা, হুজুরের লাশটা রাখা আছে। এমন সময়তে মানুষ বেরোতে পারছে না, রোদের তাপ এত, মানুষ বেরোতে পারছে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহর বুদ্ধি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। এমন সময় দেখা যায় আশপাশ থেকে যত পাখি পক্ষী ছিল, আশপাশ থেকে যত পাখি পক্ষী ছিল, একে একে এসে ওই বাগদাদের এখানে জমা হতে আরম্ভ হয়ে গেল। একে একে এসে বাগদাদের উপরে জমা হতে আরম্ভ হয়ে গেল। হুজুরের জানাজার নামাজের উপরে জমা হতে আরম্ভ হয়ে গেল। এমন জড়া হয়ে গেল, এত পাখি চলে এলো, এমন ছাওয়া হয়ে গেল, এমন মনে হলো বাগদাদের জমিনে আজকে সূর্য উদয় হয় না। হুজুর ইন্তেকাল হয়ে গেছে, মরার মতন মরেছে। হযরতে আহমদ বিন হাম্বল হুজুরের লাশ রাখা আছে, আর পাখি উড়ে উড়ে এসে, রোদ তো বেরোতে পারছে না, মানুষ দাঁড়াতে কষ্ট হচ্ছে, এক একে পাখি এসে কাঁধে কাঁধ মিলে, জানায় জানা মিলিয়ে আস্তে আস্তে ছাওয়া করতে 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 গোটা বাগদাদ ছাওয়া চলে। এমন মনে হয়েছে যেন বাগদাদের সূর্য ওঠেনি, অথচ কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল যেন বাইরে বেরোনো যাচ্ছে, এত গরমের তাপ, মানুষ কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি মরেছে, মরার মতো মরেছে, আমার আল্লাহ পাক পাখি পাঠিয়ে ছাওয়া করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা যদি মরিবে হয়, মরার মতো আর কি মরার মতো মরেছিল? ফুরফুরা শরীফে শুয়ে আছে মুসাদের জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরতে পীর আবু বকর সিদ্দিক হুজুরের ছোট ছেলে, ছোট আওলাদ হযরতে ছোট হুজুর পীর কেবলা হুজুরের কথা মনে পড়ে যায়। তখন কম্পিউটারের সময় ছিল না, তখন মোবাইলের সময় ছিল না, তখন এরকম টেলিফোনের সময় ছিল না। এমন বলা যায় আর কিছু কিছু মুরিদ এমন আমার সঙ্গে কথা হয়েছে, ওই মুরিদ গুলো বলেছে হুজুর আমার পীর আব্বা ইন্তেকাল হয়ে গেছে। তখন তো মোবাইল ছিল না, রাত্রেবেলা শুয়ে স্বপ্ন দেখেছি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে, মনটা খারাপ। ওই স্বপ্নটা দেখে ফুরফুরা শরীফে চলে এসেছি, দেখি সত্যিকারের মত হয়েছে। ওই রকম 30-35 বছর আগে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। হুজুরের জানাজার নামাজে 14 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজে শামিল হয়েছিল। কত লক্ষ? মরেছিল, মরার মতন মরেছিল, তাই তো নাকি গো? হুজুর যখন ইন্তেকাল হয় তখন মোবাইল ফোন এত ছিল? হুজুর যখন ইন্তেকাল তখন এত ফোন এসব ছিল? মুরিদরা কি বলছে? স্বপ্ন দেখেছে, আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছে যেরকম ছোট হুজুর ইন্তেকাল, মনটা খারাপ, এবার ছোট হুজুরের সাথে দেখা করতে যায়, দেখা করতে এসে তাকে ছোট হুজুর সত্যিকার ইন্তেকাল হয়ে গেছে। এরকম ভাবে খবর ছড়িয়ে ছিল। তখনকার সময়ে বাপ খবর দেয় না, আমার দাদু খবরটা দেয় না, খবরটা ইন্টারন্যাশনাল খবর, লন্ডন বিবিসির খবর। 14 লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজে হাজির হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরার মতন মরো, মরতে যদি হয় বেজলা হুজুরের মতন মরো। ফুরফুরা শরীফে শুয়ে আছে মুসাদের জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরতে পীর আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের মেজো সাহেবজাদা হযরতে বেজলা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। মোবাইলের সময় ছিল, ইন্টারনেটের সময় ছিল, এরকম খবরটা ছড়িয়ে গেল। একজন দুজন করতে 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 এগুলি ওগুলি ছড়াতে ছড়াতে হুজুরের জানাজার নামাজে তখনকার সময়তে আর হুজুরের জানাজার নামাজে লন্ডন বিবিসির খবর 42 লক্ষ মানুষ হুজুরের জানাজায় শামিল হয়েছিল। যদি বলেন না সুবহানাল্লাহ। 42 লক্ষ, ছেলেখানা ব্যাপার। কি করেছিল? এত তো রাজা আছে, এত তো বাদশা আছে, কতজন তো মরে যায়, এত ধনী মরে যায়, এত দেশের প্রধানমন্ত্রী নেতা মরে যায়, কই কোথায় গেল? না, ওই রাজা মন্ত্রী হয়ে লোক জড়া করা যাবে না, রাজা নেত্রী হয়ে লোক জড়া করা যাবে না। আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, মরার পরেও লোক কবর ছাড়বে না। একবার চলে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুরের দরবার কত বছর, কত শত বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। খাজা হুজুরকে ভুলে গেছে মানুষ?
আর যাও চলে যাও আকবর বাদশার কবর দেখতে যাও, টিকটিকে পায়খানা করে, কেউ লোক নেই, জন নেই। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, যে শিরক বিদআত করে বাদ দিয়ে দাও। আমরা তো জিয়ারত করতে যাই, শিরক বিদআত না হলেও আমরা জিয়ারত করতে যাই। কথা ঠিক না ভুল? যাও দাদা পীরের মাজার দেখতে যাও, মাশাআল্লাহ সবসময় মানুষ জিয়ারত করছে। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি হয়ে মরো, মরার মতন মরো, ইবাদত করে মরো, আল্লাহ পাকের মাহবুব বান্দা, পিয়ারা বান্দা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরে যাও। মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা সব আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন না বাসেন না? সত্যি কথা বলছেন? তাহলে আমি একটা এসেছি যখন কিছু কাজ করে দিয়ে যাই, এই তো নাকি গো? আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন? মরার ভয় আছে না নেই? সবাই দিলে মরার ভয় আছে না নেই? মরার ভয় যখন আছে, আর আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ পাকের কিছু কাজ করতে হবে না? হবে না? এই আপনারা সবাই বলছেন আল্লাহকে ভালোবাসি, মনে হচ্ছে কেমন কথাটার মধ্যে কেমন একটা লাগছে না? যে যে বলে সবাই, যে একসঙ্গে সবাই ভালোবাসেন আল্লাহকে, আল্লাহকে সবাই, তাই তো নাকি গো? আচ্ছা, আপনার বন্ধু বান্ধবী আছে না নাই? আপনাদের আছে না না? এটা কি ফোন, তার বন্ধুর সঙ্গে ভালোবাসা আছে। এই ভালোবাসা আছে বলে বন্ধু ফোন করেছে আমতা থেকে, বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন না? যাবেন না? যাবেন না? যাবেন না? বন্ধু দেখেছে ছুটে গেছে আমতা, কেন? ভালোবাসা আছে। যদি না যাই ভালোবাসা কমে যাবে, আর গেলে ভালোবাসা বাড়বে। সুজা হিসাব। ওই বন্ধু আজকে ডেকেছে, কালকে ডাকবে কোনো গ্যারান্টি আছে? এই কালকে ডাকবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার আল্লাহ বান্দাদের ভালোবেসে ডাকে না? ডাকে না? কবার ডাকে? একবার, দুবার, কবার? 5 বার। আজকে ডাকছে, কালকে ডাকবে, পরশু ডাকবে, 10 বছর পরে ডাকবে, 20 বছর পরে ডাকবে, 50 বছর পরে ডাকবে, 100 বছর পরে ডাকবে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের ডাকা ভুলবে না, ডাকা ছাড়বে না, ডাকা বন্ধ করবে না। একবার জোরে বলুন সুবহান। আমার আল্লাহ ডাকছে, ডাকবে। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকবে। বন্ধুর ডাকে সাড়া না দিলে বন্ধু যেমন ভালোবাসা কমে যায়, এখন আল্লাহর ডাকে সাড়া না দিলে ভালোবাসা কমবে না? কমবে না? কমে যাবে। কথা ঠিক না? রুলস বলছে। আল্লাহ কিন্তু বান্দাদের ভালোবাসে, কিন্তু যদি দুদিক দিয়ে ভালোবাসা হয়, সে ভালোবাসা একটা গুরুত্ব আলাদা হয়। কথা ঠিক না? বল, এমন ভালোবাসবে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। তাহলে আমার আল্লাহকে আপনারা ভালোবাসেন বললেন তো নাকি গো? আমতা দূরে না মসজিদ দূরে? কোনটা দূরে? আমতায় যেতে বেশি কষ্ট না মসজিদ যেতে বেশি কষ্ট? আমতায় সুজা হিসাব, তাই তো নাকি গো? মসজিদটা আপনাদের কোথায়? এখানে মসজিদ, তাই তো নাকি গো? আমার আল্লাহ বান্দাদের পরিষ্কার ডাকতে আরম্ভ করে। যেমন আপনার বন্ধু ফোনে ডাকে, কই গো এদিকে আসো, ওই রকম আল্লাহ পরিষ্কার ডাকে। আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলতে আরম্ভ করে দেয়, আজানের মাধ্যম দিয়ে বলতে আরম্ভ করে দেয়, হাইয়া আলাস সালাহ। শোনেন না আপনারা? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বান্দাদের মনে যদি প্রশ্ন জেগে যায়, কেন নামাজ পড়তে যাব? নামাজ পড়লে কি লাভ হবে? আমার আল্লাহ পাক সেই জন্য সাথে সাথে বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়ো, কল্যাণগামী হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তোমাদের নামাজ যদি পড়তে পারো, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের চাবি দিয়ে দেবো। নামাজ যদি তোমরা পড়ো, আমি আল্লাহ জান্নাত দিয়ে কল্যাণ ঘটিয়ে দেবো। তাহলে হলো আল্লাহ ডাকে, তাহলে বান্দাদের ডাকে তো আল্লাহ কাদের ডাকে? বান্দাদের ডাকে। আমার আল্লাহ বান্দাদের ডাকছে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? বন্ধুর ডাকে খুব সাড়া দিয়ে টুক করে চলে এসছো আমতায়, কোথায় এদিকে কলকাতা সব হই হই করে ঘুরে এসছো, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? এখানে জোয়ান ছেলে আছে না নাই? যিনারা নামাজ পড়ে তিনারা নয়, যিনারা নামাজ পড়ে না, আল্লাহ ডাকবে। ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে। এই 5 বারের একবার হলো মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আসবো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসবো। কি আছে? হাত তুলে বলো। যিনারা নামাজ পড়ে বলছি, তিনারা নয়, যিনারা নামাজ পড়ে না, নতুন নতুন শুরু করবে। কি আছে বলো? দাদি বলো, হাত তোলো। কই? আর কই? তাহলে তো মসজিদ তো ভর্তি হয়ে যাবে কালকে থেকে। হাত নামা, হাত নামা।
ইনশাআল্লাহ। খালি তো মসজিদ তো তাহলে মাশাআল্লাহ হাত নাও আব্বু কি ইনশাআল্লাহ কি ভাই ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্তের একবার হলো হাজিরি দিয়ে আসবেন। রাজি আছেন? এই রাজি আছেন? হয় ফজরের সময় পেয়ে গেছেন হাজিরি দেন, ফজরে হলো না জোহরে হাজিরি দেন, আসরে হলো না মাগরিবে হাজিরি দেন, মাগরিবে হলো না ইশায় হাজিরি দেন। আচ্ছা বলেন তো কিরাম বোর্ড আছে গ্রামে? কিরাম বোর্ড খেলে তো নাকি? আরে কিরাম বোর্ড আছে নাকি? আচ্ছা আমি বাংলা বলছি, ইংলিশ বেরোচ্ছে নাকি? মানে হিন্দি ফিন্দি বেরিয়ে যাচ্ছে নাকি? ট্রান্সলেট করে অন্য কিছু হয়ে যায় নাকি? এই শোনেন, কিরাম বোর্ড খেলতে কতক্ষণ সময় লাগে মোটামুটি? আধ ঘন্টা? আচ্ছা আধ ঘন্টা ধরেন। এই শুনছেন, আমি কিন্তু ফালতু বকিনি, আমি আপনাদের বুঝাবার যাতে করে আপনারা নামাজটা পড়েন, সেই জন্য চেষ্টা করছি। শোনেন ভালো করে, একটা কিরাম বোর্ড খেলছেন আধ ঘন্টা, লুডু খেলছেন 1 ঘন্টা, ফুটবল খেলছেন 2 ঘন্টা, ক্রিকেট খেলছেন 5 ঘন্টা কি 3 ঘন্টা, এই শুনছেন আপনারা? তাহলে আসরের নামাজটা পড়তে কতক্ষণ সময় লাগে? 5-6 মিনিট, তাই তো নাকি? খুব কম করে 5-6 মিনিট। তাহলে এই আধ ঘন্টা লুডু খেললেন, আধ ঘন্টা কিরাম বোর্ড খেললেন, 2 ঘন্টা ফুটবল খেললেন, 3 ঘন্টা ক্রিকেট খেললেন, এইটা ঘাম বেরোলো, কষ্ট হলো, এই কষ্ট এই ঘামে আমার আল্লাহ জান্নাত দেবে না। খোদার কসম, একবার 5 মিনিটের জন্য আসরের নামাজ পড়ে আসেন, ওই একটা সেজদায় আমার আল্লাহ কবুল করে, ওর ওসিলায় আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হাজির দেবেন তো নাকি গো? ইনশাআল্লাহ। আমাদের কি ইচ্ছা থাকবে মনে? আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? বাপকে খুশি করা নয়, দাদুকে খুশি করা না, আত্মীয় স্বজনকে খুশি করা না। খুশি করার উদ্দেশ্য কার কাছে থাকবে? আল্লাহকে। আর বান্দা আল্লাহকে খুশি করার চেষ্টা করে না? করে না? বান্দা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দেয়, বান্দা আল্লাহকে খুশি করার জন্য খারাপ কাজ করে না, চুরি করে না, ডাকাতি করে, রাহাজানি করে না, বান্দা আল্লাহকে খুশি করার জন্য দান খায়রাত করে। আল্লাহ পাক বান্দার উপরে কখন সবচেয়ে বেশি খুশি হয় জানেন আপনারা? শুনছেন আপনারা? শুনবেন মুসলমানেরা, একটু খেয়াল করে শুনে গেলাম। আমার আল্লাহ পাক মসজিদে আযানটা দিয়ে দেয়, মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহ পাক ডাকটা আরম্ভ করে দেয়, বান্দা আযানটা শুনে নিল, আমার আল্লাহ পাক আশিক হয়ে গেল, আল্লাহ পাক দিওয়ানা হয়ে গেল, নামাজটা পড়ার জন্য উজুটা করে নিল, আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হলো। কিন্তু অতটা খুশি নয়, ওই বান্দাটা উজুটা করে মসজিদের দিকে হেঁটে গিয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক সওয়াব দেয়, খুশি। কিন্তু অতটা খুশি নয়, ওই বান্দাটা মসজিদের গেটটা ভিতরে প্রবেশ করলো, মসজিদের ভিতরে প্রবেশ করে ইমামের পেছনে ইক্তেদা করে আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ পাক খুশি। কিন্তু অতটা খুশি নয়, ওই বান্দাটা রুকুতে গেল, আমার আল্লাহ পাক খুশি। কিন্তু অতটা খুশি নয়, রুকু থেকে উঠে ওই বান্দা আস্তে আস্তে যখন মাথাটা হাত করে জমিনের মধ্যে ঠেকিয়ে দিয়ে সিজদাটা দিয়ে দিল, আমার আল্লাহ পাক ওই মুহূর্তটায় বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে গেল। আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি বান্দার উপর কখন খুশি হয়? ছোট্ট একটা উদাহরণ দিয়ে মুসলমানরা একটু খেয়াল করে শুনে গেলা। কালকে আমাদের ময়দানে বিচারের দিনে একজন মানুষ উঠে আল্লাহর সামনে মিজানের পাল্লায় দাঁড়াবে, ওই বান্দা তার একটা আমলের কম পড়ে যাবে, ওই বান্দার আমলটা কম পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবে। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনি আমাকে একটু সুযোগ দেন, দুনিয়াতে কত আমার খায়ের কাজ ছিল, দুনিয়াতে কত আমার আপন ছিল, ওই আপনদের কাছে একবার যায়, ওই আব্বা জান আম্মা জানের কাছে একবার যায়, মায়ে যান বামে যান, আমার স্ত্রীর কাছে একবার যায়, আত্মীয় স্বজনের কাছে একবার যায়, দেখে দুটো আমল পাই নাকি, এই চিন্তা ভাবনা করে ওই বান্দা কি করবে? ওই বান্দাটা কিয়ামতের ময়দানে খুঁজতে আরম্ভ করে দেবে, খুঁজে খুঁজে বাপের কাছে যাবে, বাপকে বলবে আব্বা যান একটা আমল দেন, বাপ হাঁকিয়ে দেবে দাঁড়িয়ে দেবে, মায়ের কাছে যাবে, মা একটা আমল দেন, এরকম হাঁকিয়ে দেবে দাঁড়িয়ে দেবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, একটা আমল দেন, হাঁকিয়ে দেবে দাঁড়িয়ে দেবে। ও মুসলমানের ছেলেরা, সবাই হাঁকিয়ে দেবে দাঁড়িয়ে দেবে, সবাই হাঁকিয়ে দেবে দাঁড়িয়ে দেবে, এরকম ভাবে ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে ছুটাছুটি করাটা দেখে, ছুটাছুটি অবস্থাটা দেখে ওই রমান ওই সময় একজন বান্দা এই বান্দাকে ডেকে বলবে, এ আল্লাহ বলে বান্দা
তুই এত ছুটাছুটি কেন করিস? এ আল্লাহ পাকের বান্দা তুই এত ছুটাছুটি কেন করিস? ওই সেই বান্দা বলবে আমার জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, একটা আমল কম পড়ে গেছে, যদি আমাকে কেউ একটা আমল দিত আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিত। এই শুনছেন আপনারা? সব শুনেছেন? তাহলে একটা আমল কম পড়ে গেছে, ওই বান্দা খুঁজছে, কেউ আমল দেয়নি, ওই বান্দাটা ডেকে বলছে কি হয়েছে তোর এরকম ছুটাছুটি কেন? দুঃখের কথা বলছে একটা আমল যদি পেতাম তাহলে জান্নাত যেতে পারতাম। তাহলে ওই বান্দাটা কি অবস্থা হচ্ছে তখন? জান্নাত জাহান্নামের কটা আমল? একটা আমল। ওই সময় যে বান্দার ডাকলো, বান্দা বললো আমার তো বেশি আমল নেই, একটা আমল পড়ে আছে, আমার জীবনে কিচ্ছুই নেই, সব গুনাহ, একটা মাত্র আমল আছে, আমি তো এমনিতে জাহান্নামে যাবো। এলে যা তুই এই আমলটা নিয়েছে, যা। ও বান্দা আমল পেয়ে হিট হয়ে গেছে, খুশি, জান্নাত চলে যাবে, তোমার আমল তো পেয়ে গেছে। ছুটে গিয়ে ওই মিজানের ডাই পাল্লায় তুলে দেবে। পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করে, বান্দা কোথাতে পেলি আমল? আল্লাহ ওইখানে একজন বান্দা আছে, সে আমাকে দিল, তার সব গুনাহ একটা মাত্র নেকি ছিল, সে বলছে আমি তো এমনিতে জাহান্নাম চলে যাবো, দিয়ে দিয়েছি। আল্লাহ বলে বান্দাকে ডেকে লিয়ে যা, বান্দাকে ডেকে লিয়ে আয়। ওই সময় বান্দা ছুটে যাবে। ও ঈমান যদি তোমার থাকে, ঈমান যদি নিয়ে মরতে পারো, ঈমান যদি তোমার মধ্যে থাকে, কি লাভ আছে শুনে রেখে দাও। ওই বান্দাটা ছুটে গিয়ে ওই বান্দাটার কাছে যাবে, যে বান্দাটা নেক আমল দান করে দিয়েছিল, যে বান্দাটা আমলের ওসিলায়, যে বান্দার আমলের ওসিলায় আর একটা বান্দা জান্নাতে যাচ্ছে, ওই বান্দাকে ডেকে নিয়ে আসার হুকুম হয়ে যাবে। ওই বান্দাকে ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসার সঙ্গে আমার আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে, এ বান্দা তুই কেন আমল দিলি? দুনিয়ার বুকে তুই গুনাহ করেছিস, মাত্র একখানা আমল তোর সম্পত্তি, ওইটাও তুমি দান করে দিয়েছো কেন? ওই সময় বান্দা বলবে আল্লাহ পাক আমার তো সব গুনাহ আছে, একটা মাত্র নেকি আছে, ওই নেকিটা নিয়ে তো আমার জান্নাতে যাওয়া হবে না, এই জন্য আমি আপনার বান্দাকে আমলটা দিয়ে দিয়েছি। ওই সময় আল্লাহ পাক বলবে, এ আমার বান্দারে, এখানে কিয়ামতের ময়দানে বাপ বাপের হয় না, মা মায়ের হয় না, আত্মীয় হয় না, ছেলে বাপের হয় না, মা ছেলের হয় না, এই কিয়ামতের ময়দানে তুই একটা অচেনা বান্দাকে দান করে দিলি। আমার বান্দা তুই দয়াময় নয় আমি দয়াময়, তুই দয়াময় নয় আমি দয়াময়, তুই রহমান নয় আমি রহমান, তুই গফুর নয় আমি গফুর, তুই গফফার নয় আমি গফফার। তোর দিলে যদি তুই দয়াময় না হয়েও তোর দিলে যদি এত দয়া থাকতে পারে, তাহলে আমি আল্লাহ আমার দিলে কত দয়া থাকবে। এরকম বলার সঙ্গে আমার আল্লাহ বললো, তোর দিলে দয়ার কারণে তোর ঈমান আছে বলে আমলের দরকার নয়, তোর ঈমান আছে, আমি আল্লাহ তোকে আমার জান্নাত আমার রহমতে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আলে আল্লাহর জান্নাত যাকে খুশি জান্নাত দিতে পারে। প্রশ্ন তোলার কেউ আছে? কোন পৃথিবীর নেতা আছে? সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কথা বলার হুকুম থাকবে, যাতে করে আমার আল্লাহ বলবে তারাই শুধু বলবে, আর যখন বলবে ঠিক কথা বলবে। তাহলে ঈমান নিয়ে মরতে হবে। কিছু টুপিদারি মুসলমান, টুপি জুব্বাওয়ালা মুসলমান, তারা কি করেছে? তারা ওই ঈমানটাকে নেওয়ার চেষ্টা করছে। মুসলমান এখন ঈমান বাঁচাবার লড়াই এসে গেছে। মুজাহিদের জামান দ্বারা হুজুর পীর যখন এসেছিলেন এই বাংলার বুকে, খ্রিস্টানেরা কি করত? খ্রিস্টানের মিশনারিরা মুসলমানদের করে টাকার লোভ দেখিয়েছিল, জমি জায়গার লোভ দেখিয়েছিল, মেয়েদের লোভ দেখিয়েছিল। এই লোভ দেখিয়ে তাদের করে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করার চেষ্টা করেছিল। ওই সময় তারা হুজুর পীর কেবলা বাংলার মুসলমানের নেতা হয়ে সামনে হাত বাড়ি করে বলেছিল, ও মুসলমান, জায়গা দে, জমি দে, বিবি ছেলে বলে দে, ঈমান দিস না, জায়গা জমি দিলে জায়গা জমি পাবি, ঈমান দিলে তোদের জান্নাত চলে যাবে। তারা হুজুর প্রতিবাদ করেছিল। সেই রকম এখন আবার ঈমান বাঁচাবার লড়াই এসে গেছে। তখন খ্রিস্টান ডাইরেক্ট করছিল, এখন কিছু খ্রিস্টান মার্কা মুসলমানকে দিয়ে খ্রিস্টানরাই আবার পরিচালনা করছে। মুসলমানের সবচেয়ে বড় দুশমন হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুসলমানের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি আর খ্রিস্টান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন। এই শুনছেন আপনারা? ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারে না, ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারে। ইরাই মুসলমানগুলোকে ইরাই পাঠাচ্ছে, আমেরিকার দালাল তারা পাঠিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করছে। নাহলে বলে
রসুল আমার বড় ভাই, ইস জামানে মে মোহাম্মদ को भी मानना हराम है। নাউজুবিল্লাহ বলবেন। স্যুট প্যান্ট লেগিয়ে খ্রিস্টানি ড্রেস করে তুমি কে নাম বলবো নাকি? কি নাম? জাকির নায়ক। জানোয়ারের নাম বলতে আমি ভয় করি না। কি বলছে ভিডিওতে? আমার রসুলের বিরুদ্ধে বলছে, ইস জামানে মে মোহাম্মদ को भी मानना हराम है। হ্যাঁ, মোহাম্মদ জিন্দা ছিল, জিন্দা হ্যায় আর জিন্দা হমেশা रहेगा। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, আমাদের সামনে পর্দা আছে, পর্দা আছে। ওই সময় হযরত আবু বকর ওমর ফারুক যেমন ফয়েজ পেয়েছিল, এখন আমরা ফয়েজ পাই। পর্দা আমাদের লাগে, রাসূলের লাগে পর্দা নয়। আমল করো, তোমার চোখ থেকে পর্দা সরে যাবে, তুমিও রাসূলুল্লাহকে ডাইরেক্ট জিয়ারত করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা বুঝতে পেরেছেন? কি বলে খ্রিস্টানের দালাল, কিছু মুসলমান জানোয়ার মার্কা ছেলে আছে, বলে আমি জাকির নায়ের ভক্ত, জাকির নায়কের ভক্ত। দাদা পীরের মুরিদ থাকে, জুটিয়ে লাল করে দিবেন। বিয়াদব যে রাসূলের শান নিয়ে খারাপ কথা বলে, তার সঙ্গে কিসের বন্ধু? কথা ঠিক না বল? যে বলে রাসূল বলে গেছে, রাসূলকে মানা হারাম যদি কেউ বলে, তার সঙ্গে বন্ধু থাকতে পারে? তার সঙ্গে বন্ধু থাকতে পারে? সে মুসলমান নয়, সে মানুষ জাতের কলঙ্ক, সে নিকৃষ্ট, বুনো সোরের থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রাসূল আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে বুঝতে পেরে গেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরবের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আরবের মানুষগুলো সবাই দেখেছিল। তারপরে যখন ওই চাঁদটা জুড়ে গিয়েছিল, চাঁদটা জোড়ার সঙ্গে সঙ্গে ওই জোরের মা ফাঁকটা, ওই জোর মুখটা এখনো আছে। ওই জন্য ওই বৈজ্ঞানিকটা পৃথিবীর জমিনে এসে ইমানের